হ্যালো দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। দর্শক শ্রোতা, যারাই ফেসবুক এবং মেসেঞ্জার ইউজ করেন, আপনারা জানেন যে আপনাদের মোবাইল ফোনে ফেসবুকের মধ্যে এমন একটা সেটিংস রয়েছে যেটার মাধ্যমে আপনার ফোনে যতগুলো কন্ট্যাক্ট লিস্ট মানে হচ্ছে কন্ট্যাক্ট নাম্বার সেভ করা আছে, সাধারণত আমরা বলি যে সিম নাম্বার, যেটার মাধ্যমে আমরা যোগাযোগ করি, এরকম অনেক নাম্বার আমাদের মোবাইল ফোনে কিন্তু সেভ করা থাকে। যেমন আমি এখানে আপনাকে দেখাচ্ছি, আমার কন্ট্যাক্ট লিস্টে কিন্তু অনেক নাম্বার এভাবে রয়েছে। এই যে নাম্বারগুলো সেভ করা থাকে, এর মধ্যে কার কার কাছে ফেসবুক অ্যাকাউন্ট রয়েছে সেটা কিন্তু আপনি সহজেই জেনে নিতে পারবেন। ফেসবুকের এই গুরুত্বপূর্ণ সেটিংসটা আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখলে আপনি শিখতে পারবেন এবং দেখে নিতে পারবেন কার কার কাছে ফেসবুক অ্যাকাউন্ট আছে এবং সহজেই আপনি তাদের সাথে অ্যাড হয়ে যেতে পারবেন। কিভাবে এই কাজটা করবেন, করতে হলে আপনাদেরকে সরাসরি মোবাইল ফোন থেকে ফেসবুকটাকে ওপেন করতে হবে। তারপরে আপনারা এই পাশে পেয়ে যাবেন হচ্ছে 3 লাইন, এটার উপরে একটা ট্যাপ করতে হবে। দেন আপনারা এখানে পেয়ে যাবেন হচ্ছে সেটিংস এর অপশন, এইটার উপরে একটা ট্যাপ করুন। তো ট্যাপ করার পরে আপনাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস থাকবে। এখান থেকে আপনারা পাবেন হচ্ছে সি মোর ইন অ্যাকাউন্ট সেন্টার, এটার উপরে একটা ট্যাপ করুন। ট্যাপ করার পর একটু স্ক্রল করে নিচে আসুন। তারপর আপনারা এখানে পাবেন হচ্ছে ইউর ইনফরমেশন অ্যান্ড পারমিশন, এটার উপরে একটা ট্যাপ করতে হবে। তো ট্যাপ করার পরে একটু স্ক্রল করে নিচে আসতে হবে। যখন নিচে আসবেন তখন আপনারা এখানে পাবেন আপলোড এ কন্ট্যাক্ট বা আপলোড কন্ট্যাক্ট, এটার উপরে ট্যাপ করে দিন। তারপরে এখান থেকে ফেসবুক সিলেক্ট করতে হবে। তো ফেসবুক সিলেক্ট করে দিলাম। দেন এখানে আপনারা যে অপশনটা পাবেন এটাকে অন করতে হবে। তো আমি প্রথমে অন করে দিলাম। দেন এখান থেকে নিচে পাবেন গেট স্টার্টেড অপশন, এইটার উপরে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে ফেসবুক আপনার এই অপশনটাকে কি করবে, সেন্সরিং করবে, মানে স্ক্যান করবে। স্ক্যান করার পরে এখন দেখুন এইখানে আমার যতগুলো মোবাইল ফোনের নাম্বার সেভ করা আছে, কন্ট্যাক্ট নাম্বার, তাদের মধ্যে যারাই ফেসবুক ইউজ করে সবার লিস্ট এখানে চলে আসবে এবং আমি দেখে নিতে পারবো কে কে ফেসবুক ইউজ করে এবং যাদের সাথে আমার অ্যাড নেই, মানে যাদের সাথে আমি আপাতত অ্যাড নেই, এগুলো এখানে শো হবে। বিষয়টা কি বুঝতে পেরেছেন? যাদের সাথে আমার অ্যাড নেই ফেসবুকে, যাদের সাথে অ্যাড করা নেই, বাট যাদের সাথে অ্যাড আছে, মানে ফেসবুকে আমার ফ্রেন্ড আছে, তাদের কিন্তু কন্ট্যাক্ট লিস্ট থাকলেও সেগুলো এখানে দেখাবো না, কারণ অলরেডি তাদের সাথে অ্যাড আছে। বাট যাদের সাথে অ্যাড নেই এখানে কিন্তু দেখতে পাচ্ছেন আপনারা, সে অপশনগুলো দেখাচ্ছে। এখন আমি চাইলে এখান থেকে যে কাউকে একটা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে পারি। আপনাদের দেখানোর স্বার্থে জাস্ট আমি একটা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে দেখাচ্ছি। ধরুন আমি এখান থেকে সিম্পলি হচ্ছে ওনাকে একটা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবো, ঠিক আছে? তো আমি এখান থেকে অ্যাড এর উপরে ক্লিক করলাম। এখন রিকোয়েস্ট সেন্ড হয়ে গেছে। এবার সে যদি আমার রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করে, তার সাথে আমি ফেসবুকে ফ্রেন্ড হয়ে যাব। এইভাবে আপনি জেনে নিতে পারবেন আপনার কাছে যতগুলো মোবাইল ফোন নাম্বার সেভ করা রয়েছে সেগুলোর মধ্যে কে কে ফেসবুক ইউজ করে এবং তাদের অ্যাকাউন্টগুলোর নাম কি, এক্সাক্ট নামটা কি, সহজে খুঁজে নিতে পারবেন। এটা যে কেউ নাম্বার আপনি মোবাইল ফোনে সেভ করে তারপরে এরকম স্ক্যান করলে তার ফেসবুক অ্যাকাউন্ট খুঁজে পাবেন। আশা করি ক্লিয়ারলি বুঝতে পেরেছেন দর্শক শ্রোতা। এরপরেও যদি কোনো কিছু জানার থাকে বা কোনো কিছু বোঝার থাকে তাহলে আমাকে কমেন্ট করবেন। কমেন্টে আপনার প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। আর দর্শক শ্রোতা, ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। ধন্যবাদ সকলকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কথা হচ্ছে নেক্সট ভিডিওতে।